আজ আমরা বিজ্ঞানের দুটো একেবারে এসেনশিয়াল বা বলা যায় মূল ভিত্তি নিয়ে কথা বলতে যাচ্ছি। একটা হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া আর অন্যটা পরিমাপ। আচ্ছা, এই প্রশ্নগুলোর কথা একটু ভাবুন তো। আমরা কিন্তু রোজই এগুলোর মুখোমুখি হই। আর মজার ব্যাপার হলো প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য কিন্তু মাপযোগ দরকার হয়। মানে আমাদের জীবনটা আসলে নানাভাবেই এই পরিমাপের উপর নির্ভর করে চলে। তো চলুন এক ঝলকে দেখে নিই আজকের আলোচনায় কি কি থাকছে। আমরা একদম শুরু থেকে শুরু করব, বিজ্ঞান জিনিসটা আসলে কি। এরপর দেখব এটা কিভাবে কাজ করে, পরিমাপ বা মাপঝোঁক কেন এতটা জরুরি, আর একদম শেষে দেখব এই সব কিছু আমাদের প্রতিদিনের জীবনের সাথে কিভাবে জড়িয়ে আছে। আচ্ছা, তাহলে একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, কেমন? বিজ্ঞান বলতে আমরা ঠিক কি বুঝি? এটা কি শুধু কিছু কঠিন কঠিন তথ্য বা জটিল সূত্রের সমষ্টি? একদমই না। বিজ্ঞান কোনো মন গড়া গল্প না, বরং এটা হলো এমন এক জ্ঞান যা আসে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা আর যুক্তির পথ ধরে। এর সবচেয়ে বড় ভিত্তিটাই হলো প্রমাণ। মানে কোনো কিছু যদি পরীক্ষা বা পর্যবেক্ষণ দিয়ে প্রমাণ করা না যায়, তাহলে সেটাকে কিন্তু বিজ্ঞানসম্মত বলা চলে না। তাহলে প্রশ্ন হল, বিজ্ঞানীরা এই জ্ঞানটা অর্জন করেন কিভাবে? এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি বা বলতে পারেন একটা পথ নির্দেশিকা আছে, আর একেই আমরা বলি বৈজ্ঞানিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কিন্তু বেশ কয়েকটা যৌক্তিক ধাপে সাজানো। ব্যাপারটা এমন, প্রথমে মাথায় একটা প্রশ্ন আসে, এরপর সেই বিষয়ে যা যা তথ্য পাওয়া যায় সেগুলো জোগাড় করা হয়। তারপর সেই তথ্যের উপর ভিত্তি করে একটা সম্ভাব্য উত্তর বা অনুমান করা হয়, যাকে আমরা হাইপোথেসিস বলি। এরপর দেখা হয় সেই অনুমানটা ঠিক কিনা, আর তার জন্য করা হয় পরীক্ষা। সবশেষে সেই পরীক্ষা ফলাফল দেখে একটা সিদ্ধান্তে আসা হয়। তো তত্ত্ব কথা তো অনেক হলো, এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক, কি বলেন? ধরুন আমাদের প্রশ্নটা হলো, নতুন চারাগাছ লাগানোর পর সেটা প্রায় মরে যায় কেন? এর উত্তর খুঁজতে খুব সহজ একটা পরীক্ষা সাজানো যেতে পারে। দেখুন, এখানে দুটো একদম একই রকম চারা নেওয়া হয়েছে, একই টব, একই মাটি, সবকিছু এক। শুধু একটাই পার্থক্য রাখা হয়েছে, একটা চারায় নিয়ম করে পানি দেওয়া হলো আর অন্যটায় একদমই পানি দেওয়া হলো না। বিজ্ঞানের ভাষায় একেই বলে কন্ট্রোলড এক্সপেরিমেন্ট, মানে সবকিছু এক রেখে শুধু একটা জিনিস বদলে তার ফলাফলটা দেখ। কি মনে হয় কি হলো? পরের দিন ফলাফলটা একদম চোখের সামনে পরিষ্কার। যে চারাটা পানি পায়নি সেটা নেতিয়ে পড়েছে, আর অন্যটা একদম সতেজ। তো এই ফলাফলটা কি প্রমাণ করল? এটা পরিষ্কারভাবে দেখিয়ে দিল যে আমাদের প্রাথমিক অনুমানটা, মানে আমাদের হাইপোথেসিস, একদম ঠিক ছিল। আমরা যা ভেবেছিলাম যে পানির অভাবেই চারাটা মারা যেতে পারে, সেটাই সত্যি বলে প্রমাণিত হলো। আর ঠিক এভাবেই কিন্তু বৈজ্ঞানিক প্রক্রিয়া কাজ করে, অনুমানের উপর নয়, পুরোপুরি প্রমাণের উপর ভিত্তি করে। বেশ, প্রক্রিয়াটা তো বোঝা গেল, কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে নির্ভুল আর নিখুঁত করতে একটা জিনিস কিন্তু অপরিহার্য, আর সেটা হলো পরিমাপ বা মাপজোক। ব্যাপারটা বুঝতে একটা সহজ প্রশ্ন ভাবা যাক। ধরুন দুজন লোক তাদের নিজেদের হাত দিয়ে একটা দড়ির দৈর্ঘ্য মাপল। আচ্ছা, ফলাফল কি একই আসবে? সম্ভবত না, তাই না? কারণ খুব স্বাভাবিকভাবেই দুজনের হাতের মাপ তো আর এক নয়। এই চার্টটা দেখলেই সমস্যাটা আরও পরিষ্কার হয়ে যায়। দড়ি একটাই, কিন্তু মাপ বের হলো দুটো। একজন মাপল ১৬ হাত, আরেকজন ১৭ হাত। আর ঠিক এইখানেই একটা আদর্শ বা স্ট্যান্ডার্ড মাপের প্রয়োজনটা চলে আসে। এই সমস্যার সমাধানটাই হলো পরিমাপের একক বা ইউনিট। এটা আসলে কি? এটা হলো একটা নির্দিষ্ট, সবার জানা একটা পরিমাণ, যা সবাই তুলনা করার জন্য ব্যবহার করতে একমত। যেমন যখন বলা হয় ১০ মিটার, তখন সবাই ঠিক একই দৈর্ঘ্যটা বোঝে, কিন্তু শুধু ১০ বললে কিন্তু এর কোনো মানেই দাঁড়ায় না। তো এই ধরনের বিভ্রান্তি দূর করার জন্যই সারা বিশ্ব মিলে একটা সাধারণ পরিমাপ পদ্ধতি ব্যবহারে একমত হয়েছে। ঘটনাটা ১৯৬০ সালের, যখন বিভিন্ন দেশ মিলে পরিমাপের জন্য একটা সর্বজনীন পদ্ধতিতে একমত হয়, আর সেটারই নাম দেওয়া হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা সংক্ষেপে এসআই। এর মূল উদ্দেশ্যই ছিল বিশ্বজুড়ে পরিমাপের জন্য একটা কমন ভাষা তৈরি করা, যাতে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেন সহজে তথ্য আদান-প্রদান করতে পারে। এই এসআই পদ্ধতিতে মোট ৭টা মৌলিক একককে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। যেমন ধরুন, দৈর্ঘ্য মাপার জন্য মিটার, ভরের জন্য কিলোগ্রাম, আর সময় মাপার জন্য সেকেন্ড। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বিজ্ঞানের বাকি যত পরিমাপের একক আছে সেগুলো কিন্তু এই কয়েকটা মৌলিক একককে মিলিয়েই তৈরি করা হয়। দারুণ না ব্যাপারটা? চলুন এবার আমাদের সবচেয়ে পরিচিত ৩টা পরিমাপ, মানে দৈর্ঘ্য, ভর আর সময়, এগুলো নিয়ে আরেকটু ভালোভাবে জেনে নেওয়া যাক।
এই সম্পর্কগুলো তো আমাদের সবারই খুব চেনা, তাই না? যেমন ধরুন 1000 মিটারে হয় 1 কিলোমিটার, আবার 60 সেকেন্ডে হয় 1 মিনিট। এই সম্পর্কগুলো তো আমাদের সবারই খুব চেনা, তাই না? যেমন ধরুন 1000 মিটারে হয় 1 কিলোমিটার, আবার 60 সেকেন্ডে হয় 1 মিনিট। এই সম্পর্কগুলো তো আমাদের সবারই খুব চেনা, তাই না? যেমন ধরুন 1000 মিটারে হয় 1 কিলোমিটার, আবার 60 সেকেন্ডে হয় 1 মিনিট। আর শুধু তাই না, এই মৌলিক এককগুলো ব্যবহার করেই কিন্তু আমরা আরও জটিল জিনিসও মাপতে পারি। যেমন কোনো ঘরের ক্ষেত্রফল মাপার সময় আমরা কি করি? দৈর্ঘ্য আর প্রস্থের একক গুণ করি, আবার সেটার আয়তন মাপতে হলে সাথে উচ্চতার এককটাও গুণ করতে হয়। সবই কিন্তু ওই মূল এককগুলো থেকেই আসছে। তো এতক্ষণ তো আমরা অনেক তত্ত্ব আর একক নিয়ে কথা বললাম। চলুন এবার দেখি এই সব কিছু আমাদের প্রতিদিনের জীবনে ঠিক কিভাবে কাজে লাগে বা প্রভাব ফেলে। একটু ভাবলেই দেখবেন পরিমাপ ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। ধরুন বাজার থেকে চাল কিনছেন, রেসিপি দেখে কিছু রান্না করছেন, জামা বানাতে দিচ্ছেন, সময় মতো ওষুধ খাচ্ছেন, বা ধরুন জ্বর মাপছেন। প্রতিটা কাজে প্রতি মুহূর্তে আমরা পরিমাপ ব্যবহার করছি। আমরা হয়তো আলাদা করে খেয়াল করি না, কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই আসলে বিজ্ঞানের এই মৌলিক নীতির ওপরই দাঁড়িয়ে আছে। সুতরাং মূল কথাটা হলো এটাই, বিজ্ঞান কিন্তু ল্যাবরেটরি বা বড় বড় বইয়ের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় নয়। প্রতিবার যখনই আমরা কোনো কিছু সঠিকভাবে মাপছি, আমরা আসলে নিজের অজান্তেই বিজ্ঞান চর্চা করছি। তাহলে এখন ভাবার বিষয় হলো, আমাদের এই চারপাশের জগতের কোন জিনিসটাকে এরপর আরও নিখুঁতভাবে মাপা যেতে পারে কিংবা নতুন করে জানা যেতে পারে।